ওয়েলকাম টু অ্যাডভান্স লার্নিং সেন্টার। আজকে আমি সূচকের পার্ট 2-তে যাব, মানে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তোমার পার্ট 1-এ আমি কিছু প্রপার্টি দেখিয়েছিলাম, মাত্র দুটো অঙ্ক দেখিয়েছিলাম, আর দেখানো হয়নি। তো আমি এটা পার্ট 2-তে আমি শুধু প্রবলেম নিয়েই আলোচনা করছি, এবং দেখো তোমরাও আমার সাথে সাথে করো, আশা করি তোমরা বুঝতে পারবে। চলো, ফার্স্ট প্রবলেম, সূচক indices. First problem, 5 into 1/8 whole to the power 1/3 plus 1/27 whole to the power minus 1/3 whole to the power minus half. এটা হয়েছে সরল করো। তাহলে প্রথমে আমরা কি করব, 5 1/8টাকে আমরা লিখতে পারি 1/2 to the power cube whole to the power minus 1/3 plus 1/27টাকে লিখতে পারি 3 to the power cube minus এবার তোমার পাওয়ারটাকে আমরা মধ্যে ঢুকিয়ে দেব। 1 to the power minus 1/3 মানে 1, আর 2 to the power 3। আমি কিন্তু কোনো স্টেপ চেঞ্জ করছি না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, আশা করি তোমাদের সবার সুবিধা হবে বুঝতে। এবার দেখো 8 কেটে যায়, 8 কেটে যায়। আমি এখানে কেটে দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু কখনো এইভাবে অঙ্কের মধ্যে কাটবে না। 5 1/2 to the power minus 1 তাহলে পড়ে থাকলো, আর 1/3 to the power minus 1 তাহলে পড়ে থাকলো, আর পাওয়ারে যা আছে তাই থাকবে। তাহলে তোমার 5 into 2 to the power minus 1টাকে উপরে নিলে 2 হয়ে গেল, 1টাকে উপরে নিলে 3 হয়ে গেল। তাহলে 5 into 5 whole to the power minus half, তাই তো? তাহলে 5 into 5, তার মানে 5-এর স্কোয়ার করা যায়, পাওয়ারে 1/2 লেখা যায়। তাহলে এখান থেকে পাওয়া যায় 5 to the power minus 1, দ্যাট মিনস 1/5। এটা হলো অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেন, 5 to the power n plus 2 minus 6 into 5 to the power n plus 1 total divided by 13 into 5 to the power n minus 2 into 5 to the power n plus 1। এটাকে হচ্ছে সিম্পলিফাই, মানে সরল করো, সরল করো, সিম্পলিফাই। এবার পাওয়ারটাকে আমি ভেঙে নিই, মানে কোন প্রপার্টি বলো তো, a to the power m plus n equal to a to the power m into a to the power n। এই প্রপার্টিটা আমরা ভাঙবো, ঠিক আছে? এই প্রত্যেকটা এই প্রত্যেকটাকে আমরা এইভাবে ভাঙবো। তো এবার তাহলে 5 to the power n into 5 স্কোয়ার মাইনাস
6 into 5 to the power n into 5 to the power 1, 13 into 5 to the power n minus 2 into 5 to the power n into 5 হলো। তাহলে প্রতিটাতে দেখো 5 to the power n আছে, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে সেই হিসাবে 5 to the power n আমি কমন নিতে পারি, কমন নাও। তাহলে পড়ে থাকছে 5 স্কোয়ার মাইনাস 6 into 5 আর 5 to the power n আবার কমন নিলে 13 minus 2 into 5, ঠিক আছে। তাহলে 5 to the power n 5 to the power কেটে যাবে, তাহলে কি থাকবে 25 minus 30 আর 13 minus 10 থাকলো, তাহলে কত হবে -5 ইন্টু ডিভাইডেড বাই, তাহলে কি থাকলো -5/3, ঠিক আছে। এটাই হয়েছে অ্যান্সার। তাহলে বুঝেছো, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে করলাম। থার্ড হলো x to the power m by x to the power n whole to the power m plus n into x to the power n by x to the power l whole to the power n plus l into x to the power l by x to the power m whole to the power l plus m, ঠিক আছে। তো এটাও হচ্ছে সরল করো বা সিম্পলিফাই বা সিম্পলিফিকেশন, ঠিক আছে। তো এবার দেখো এটা কোন প্রপার্টিটা লাগাবো, এই দেখো এই প্রপার্টিটা লাগাবো, a to the power m minus n equal to a to the power m by a to the power n, এই প্রপার্টিটা লাগাবো। তাহলে কি হবে x to the power m minus n m plus n to the power x to the power n minus l whole to the power n plus l, এখানে দেব x to the power l minus m whole to the power l plus m, তাহলে এটা কি থাকবে x to the power m minus n into m plus n into x to the power n minus l into n plus l into x to the power l minus m into l plus m, ঠিক আছে। তাহলে পরের লাইনটা কি পাবো x to the power m square minus n square, কেন a square minus b square এর ফর্মুলা a plus b into a minus b, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা লাগাচ্ছি, দেখো a প্লাস মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর x to the power n স্কোয়ার মাইনাস l স্কোয়ার x to the power l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে বেস আমাদের একই আছে, তাহলে পাওয়ারগুলো আমরা অ্যাড করে দেবো, x to the power m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। তাহলে দেখো m স্কোয়ার কেটে গেল, n স্কোয়ার কেটে গেল, l স্কোয়ার, তাহলে এটা মানে x to the power 0, তার মানে এটা 1, তাহলে এটা হলো অ্যান্সার। আর একটা কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখো যদি a to the power x equal to b to the power y equal to c to the power z এবং b square equal to ac হয়, তাহলে প্রমাণ করো y equal to 2xz by z plus x। তাহলে আমি যদি এটা ইংলিশে ট্রান্সলেট করে বলি, if a to the power x equal to b to the power y equal to c to the power z and b square equal to ac, then prove that y equal to 2 into x into z by z plus x। এটা হলো অঙ্কটা, যেটা তোমাদের যারা যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদেরও যাতে সুবিধা হয় সেই হিসেবে আমি বলে দিলাম। তাহলে আমি অঙ্কটা কী করে সলভ করব, ফার্স্টে এই কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশন থেকেই আমাদের অঙ্কটাকে শুরু করতে হবে। a to the power x equal to b to the power y equal to c to the power z ধরি, যেটাকে লেট বলা হয়, ইকুয়াল টু k। তাহলে a to the power কি হবে, k to the power 1 by x
আর বি এর ভ্যালু কত হবে কে টু দি পাওয়ার 1/y, সি এর ভ্যালু কত হবে কে টু দি পাওয়ার 1/z। এবার আমাদের যে আর একটা দেখো ইকুয়েশন দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এখানে এই এ বি সির ভ্যালুগুলো বসাবো, তাহলেই আমরা এটা প্রুভ করতে পারবো। তাহলে আমি দেখি প্রশ্ন অনুযায়ী কি বি স্কোয়ার ইকুয়াল টু এ সি, তাই তো? তাহলে এখানে বি এর মান কত কে টু দি পাওয়ার 1/y হোল স্কোয়ার, আর এ এর ভ্যালু কত কে টু দি পাওয়ার 1/x, আর সি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/z। তারপরে ইমপ্লাই দ্যাট কে টু দি পাওয়ার 2/y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে বোথ সাইডে দেখো বেসগুলো আমাদের সমান আছে, তাহলে তুলে দিতে পারি। তো সেই হিসাবে কে টু দি পাওয়ার 1/x বাই 1/z হলো। তাহলে এবার দেখো লেফট হ্যান্ড সাইডে আছে কে টু দি পাওয়ার এত, তাহলে এটা আর এটা মানে বোথ বেস আর ইকুয়াল, দেন উই গেট 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 1/x প্লাস 1/z। এটাকে যখন সিম্পলিফিকেশন করবে দেন কি পাবে দেখো 2xz বাই z প্লাস x ইকুয়াল টু y, এটা হয়ে গেল প্রুফ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা হয়নি। তো যদি তোমাদের এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে বা তোমরা যদি দেখো, তাহলে সেটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো, যাতে আপকামিং ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখতে পাও।